সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা। ইসকন নিষিদ্ধের শাপলা চত্বরের সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের। এবং বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ নিন্দনীয় মন্তব্য আইন উপদেষ্টার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ভারতের। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সীমান্তের ওপার থেকে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণজাগরণের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে তা যেন বৃথা না যায়, তাই যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তের ওপারে বসে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফ্যান আপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই রুখে দাঁড়িয়েছে তখনই এদেশে বিজয় এসেছে। তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছো, এখানেই হচ্ছে বিজয়। বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। সম্প্রতি রাজধানীর কয়েকটি কলেজে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এসব কোনোভাবেই কাম্য নয়। সব চক্রান্ত এড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা চক্রান্ত, মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গুজব থেকে যে কোনো মূল্যে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর বলেও জানান ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা ইসকন নিষিদ্ধের প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশের হুঁশিয়ারি দেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। ইসকন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়ে হেফাজত নেতারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, বাংলাদেশকে বন্ধু দেশ দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছেন। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো, অন্যথায় বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে
মানুষ ভাবতে হবে। এ সময় তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। ইসকনের নামে আওয়ামী লীগ নতুন করে দেশে ফেরার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটিয়ে চলেছে। সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। ভয়েস অফ আমেরিকার বাংলার জরিপের উদ্ধৃতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বলেও মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল ভারতের লোকসভায় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন, ভারতের সরকার এইসব ঘটনার বিষয় গুরুতরভাবে বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লির উদ্বেগ জানিয়ে সেটা দেওয়া হয়েছে। সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন, হিন্দুদের ওপর হামলা নিয়ে বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে। এ সময় চিন্ময় দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বঙ্গী হিন্দুস্তান জাগরণ নামে একটি সংগঠনের সহিংস বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। এতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। যার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজধানীর মিরপুরে অবাধে চলছে অনুমোদনহীন হোটেল। অবৈধ এইসব হোটেলে আবার দেয়া হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও এইসব হোটেলের বিরুদ্ধে লোক দেখানো অভিযান ছাড়া কঠোর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা। আসাদুজ্জামানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন শেখ ফাহিম। ক্যামেরায় ছিলেন অজিত কুমার সাহা। রাজধানীর মিরপুরের দারুসালাম থানাধীন দক্ষিণ বিশিলের শাহ আলী মাজারের দূর দূরান্ত থেকে আসেন ভক্ত অনুসারীরা, যে কারণে আশেপাশেই গড়ে উঠেছে বেশ কিছু আবাসিক হোটেল। এসবের অধিকাংশের নেই কোনো অনুমোদন, নেই ইমার্জেন্সি এক্সিট, ফায়ার সার্ভিসের ছাড়পত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র। মাজারের উল্টো পাশের এমনই একটি হোটেল রয়্যাল, কোনো লাইসেন্স, পরিবেশ ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র, শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট দিয়েই বছরের পর বছর চলছে এই হোটেলটি। অনুমোদন না থাকলেও হোটেলে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ। প্রতিনিয়ত মাজারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন এই হোটেলে। তাদের জীবন ঝুঁকিতে ফেলে কিভাবে এই হোটেল পরিচালিত হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের আর্থিক প্রলোভন দেখিয়ে সংবাদ বন্ধ করার চেষ্টা করেন হোটেল ম্যানেজার সিরাজ।
এদিকে আসে বলছি লাঞ্চ করবো উনি কি যদি আসে উনি তো আসলো না সরি লাঞ্চের লাঞ্চের টাকা দিয়ে না ভাই। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ক্ষমতার দাপট দেখিয়ে হোটেলের মালিক সুরজ মিয়াও ম্যানেজ করার চেষ্টা করেন সাংবাদিকদের। এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের টিও ট্যাক্স অফিসার মোহাম্মদ মুজিবুর মিয়া ক্যামেরার সামনে কথা না বললেও অবৈধভাবে পরিচালিত এসব আবাসিক হোটেলগুলোর বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সম্মতি হলে তো বন্ধ থাকলে তো আমরা বন্ধ করে যাবে, কিন্তু ঢাকা শহরে অনেক ইয়ে আছে সরকারিভাবে বন্ধ, কিন্তু তারা ব্যবসা করে, এই তো আমার কিছু করেন নেই। অবৈধ এসব হোটেলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চান সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি। গ্রেফতারকৃতরা হলেন শুকুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর রহমান হবু, সোহান ও দেলার হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অটোরিকশা চালক বাবুলকে তার অটোরিকশা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। উগ্রবাদী ইসকন নিষিদ্ধ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতা সম্প্রীতি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আবির দেওয়ান, মশিউর রহমান সোহান, ফাহিম, মেহেদি হাসান, শাওন গাজী, ফরহাদ মিয়া, সিফাত ভুইয়া সহ অনেকে। সভায় বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী, এদের মাধ্যমে আওয়ামী লীগের একটি কুচক্রী মহল অন্যায় কাজ করানোর চেষ্টা চলছে। এদেশ থেকে ইসকন নামের উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা 16ধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে সানোরা ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে মুখরিত হয় জনসভা স্থল। এ সময় ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ময়মনসিংহে ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা চলাকালীন সময়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ রকুনুজ্জামান রোকনকে স্টেজ থেকে নামিয়ে দেয়া ময়মনসিংহ 4 আসনের সাধারণ জনতারা করেছে। ময়মনসিংহের বড় মসজিদে আয়োজিত সভায় বক্তৃতা দেওয়ার জন্য মোহাম্মদ রকুনুজ্জামান রোকনকে স্টেজে ডাকা হয়। এমন সময় ময়মনসিংহ 4 আসনের সাধারণ জনতারা হুঙ্কার দেন এবং রোকনকে বক্তৃতা দিতে বাধা দেয়। এমনকি পরিস্থিতি স্বাভাবিক করতে রকুনুজ্জামান রোকনকে সভা থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন। তিনি সভা থেকে বের হওয়ার আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চন্দ্রখানা একটি ব্রিজের অভাবে চরম বিপাকে রয়েছেন বালাটাওয়ারি আবাসন প্রকল্পের অসংখ্য দরিদ্র মানুষ। আশেপাশের গ্রামের সাথে চলাচলের মাঝে নালা থাকায় পারাপারের একমাত্র ভরসা ভাঙা কাঠের সাঁকো। ঝুঁকি নিয়ে দৈনিক পারাপার হন গ্রামের কয়েক হাজার মানুষ। বিভিন্ন দপ্তরে ঘুরেও মিলেনি কোনো প্রতিকার। ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
ফুলবাড়ী উপজেলার বালাটারি আবাসন এবং আশেপাশের ৩টি গ্রামের মাঝে খাল থাকায় পারাপারের একমাত্র ভরসা কাঠের সাঁকো। ১.৫ যুগেরও বেশি সময় ধরে জরাজীর্ণ থাকা সাঁকোটি মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী এবং স্থানীয়দের। কাঠের একটা সাঁকো ছিল, আমাদের বাচ্চা কাচ্চা ওখান দিয়ে যাতায়াত করতো, কিন্তু কয়েক মাস হয়ে গেল আবাসনের কাঠের সাঁকোটা ভেঙে গেছে। আমি এই ব্রিজ দিয়ে যাতায়াত করি, আমার ব্রিজ ভেঙে গেছে, এর জন্য আমার স্কুল কোচিং যাতায়াতের সমস্যা হয়। এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমার জন্য খুব উপকার হয়। কাঠের সাঁকোর পরিবর্তে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি আবাসনবাসী ও এলাকাবাসীর। আমরা এই যে গরিব দুঃখী মানুষ 180 ঘর লোক এই আবাসনে থাকি, 2-3 বার কাঠের ব্রিজ দেওয়া হয়েছে, অনেক লোক পড়িয়া আহত, কারো হাত ভাঙছে, আমাদের চলাফেরা খুব অসুবিধা। আমার যদি এখন ব্রিজ দিলে হয় তাও আমার পার হবার পাইলে হয়, আমার ছাওয়া পোয়া নেখা পড়ার কত কষ্ট। ব্রিজ ভাঙিয়ে পড়ার পরে আজ হাতটা আমার ভাঙছে, ঠিক করতে পারি নাই। আপনার কাছে অনুরোধ যাতে আমার ব্রিজটা হয়, চলাফেরা যাতে করতে পারি। জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি দ্রুত করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী। আবাসনে যাওয়ার ব্রিজটা কুড়িগ্রাম জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ডিপিপিতে অন্তর্ভুক্তির জন্য ব্রিজটিকে আমরা প্রপোজ করেছি। কুড়িগ্রাম জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি যদি পাশ হয় তাহলে ভবিষ্যতে আশা করি যে আবাসনে যাওয়ার রাস্তায় ব্রিজটা উন্নয়ন করা সম্ভব হবে। দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ করে বালাটারি আবাসন সহ আশেপাশের গ্রামের মাঝে আরও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজীপুর ইউনিয়নে কর্মী সভা ও জিয়া পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বদরুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আজিজুর রহমান নান্নু, সিনিয়র সহ সভাপতি বাবুল আক্তার মান্নান সহ আরও অনেকেই। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ মডেল মাদ্রাসা হল রুমে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১২০ জন শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন মেলান্দহ সরকারি কলেজের বিসিএস দর্শন বিভাগের প্রভাষক ইশতিয়াক আহমেদ। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হামিদুর রহমান ও প্রভাষক মোহাম্মদ মমতাজুর রহমান। সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ ফসলি জমিতে পড়ে ওঠায় একটি অটো রাইস মিলের বিষাক্ত বজ্র, ছাই ও কালো ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। এই বিষয়ে অভিযোগ করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রূপগঞ্জ থেকে রুহুল আমিন বকুলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। ৩ ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠান কিংবা কারখানা করার কোনো নিয়ম না থাকলেও সিরাজগঞ্জে রায়গঞ্জে গড়ে তোলা হয়েছে অটো রাইস মিল। কৃষকদের অভিযোগ, ত্রিফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি, বজ্র, ছাই ও কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল। এতে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। যদিও রাইস মিল কর্তৃপক্ষের দাবি সরকারি নিয়ম মেনে কারখানা করেছেন তারা। সামনে আমার জমি আছে, পুরা ধান্দাই করে দিয়েছে। এতই বিষাক্ত এই রিয়া অটো রাইস মিলের বিষাক্ত পানি যে ওখানে কিচ্ছু হয় না, মাটি একদম নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি সকল কাগজপাতি মেনেই আমরা এই মিলটা পরিচালনা করতেছি এবং ধান যেগুলো দেখতেছি পড়ায় সেগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়ছে। ফসলের ক্ষতির প্রমাণ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ময়লা আবর্জনা এবং বিষাক্ত পানি এগুলো কৃষকদের ফসলে অনেক ক্ষতি করছে। তো এটা আমরা দেখেছি, বিষয়টা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জমির ফসল রক্ষায় অটো রাইস মিলটি দ্রুত বন্ধে স্থানীয় প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ আয়োজিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের 2 নং ওয়ার্ড মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এর আয়োজন করা হয়। যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সহ অনেকেই। বরগুনার তালতলী উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তালতলী বাজারে এই জনসভার আয়োজন করা হয়। বিএনপির এই জনসভা উপলক্ষে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা বাদ্যযন্ত্র নিয়ে জনসভায় অংশ নেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন ও যুবদল নেতা শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফজলুল হক মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মাজিদ তালুকদার। রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় 2-1টি সবজির দাম বাড়লেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে কাঁচা মরিচ এবং নতুন আলুর দাম, তবে বাড়ছে সয়াবিন তেল এবং পুরাতন আলুর দাম। বিক্রেতারা বলছেন বাজারে কোনো কিছুরই সংকট নেই, তবে দাম বাড়াতে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের সবজি, ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। তবে এখনো নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। পাকিস্তান থেকে মনে পেঁয়াজ ছিল, এই জন্য একটু কমাই দিয়েছিল, এখন মাল আসা মানে অফ রাখছে, এই জন্য আবার বাড়াই দিয়েছে। সবজির বাজার কিছুটা কমে আছে। ফুলকপি, লাউ, পাতাকপি এগুলা 50 হইতে 60 এর ভিতরে আছে। আর আপনার টমেটোর কেজি দাম কমে নাই, টমেটো 160 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, এগুলো আপনার দাম কমে নাই। তবে বাড়তে শুরু করেছে আলু পেঁয়াজের দাম। কৃত্রিম সংকট তৈরি হয়েছে সয়াবিন তেলের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডিমের দাম কমলেও বাকি 6 পণ্যের দাম কমেনি আশানুরূপভাবে। আগে মনে করেন একটা গ্যালেনে প্রায় 20 থেকে 25 টাকা লাভ দিচ্ছে, এখন মাত্র 60 টাকা লাভ দেয় 1 গ্যালেন তেলে 5 লিটার। তো আমরা তেল চাইতেছি, তেল দিতেছে না। আর খোলা তেলের দাম বাড়ার কারণে বোতলজাত একটু বন্ধ। 100% সিন্ডিকেট। আমাদের দেশে যে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা বড় বড় ব্যবসায়ী যার যার মতো করে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। যেমন তেল, আপনি এখন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনাকে 5 লাখ টাকা তেল আপনার দোকানে পৌঁছাই দিব। বলবে কি আমি দিচ্ছি, কইও না, স্লিপ দিবে না। ওদের প্রত্যেকটা গোডাউনে প্রচুর পরিমাণ তেল, তেলের কোনো অভাব নাই। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মাছের দাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বললেন মির্জা ফখরুল। সবাইকে সতর্ক থাকার আহ্বান। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা। ইসকন নিষিদ্ধের শাপলা চত্বরের সমাবেশের হুঁশিয়ারি হেফাজতের। এবং বাংলাদেশ নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ নিন্দনীয় মন্তব্য আইন উপদেষ্টা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ভারতের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।